দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো আজকে তো 25শে আগস্ট। আজকে তো আজকের বাজারে কেমন চলতেছে দাম? বাজারে উপরে বাজার 10 টাকা, 110 টাকা, নিচে হলো 105। 105 দাম তো অনেক বাড়ছে আঙ্কেল। তো হাটের বাজার বেশি, আমদানি কম। মানে হাটের বাজারে আমদানিটা আপনার কম, আমদানি কম, বাজার বেশি। বাজার বেশি। ইন্ডিয়ার বাজার বেশি। আচ্ছা, ইন্ডিয়ান বাজারও বেশি। হ্যাঁ, ইন্ডিয়ার বাজার, ইন্ডিয়াই বাজার বেশি। অরিজিনাল ইন্ডিয়ার বাজারই। ইন্ডিয়ান যে পাইকারি বাজার ওখানেই দাম বেশি। ইন্ডিয়ার বাজারই বেশি। ইন্ডিয়ান বাজারই বেশি। তো দাম এত বাড়ার কারণটা কি আঙ্কেল? দেশে ইন্ডিয়ান বাজার বেশি, এখানে ইন্ডিয়ান আমদানি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার পাকিস্তানি, তারপরে আপনার মিশরের যে পাকিস্তানি মিশরের যে পেঁয়াজগুলো আছে, ওই যে চট্টগ্রামের রাস্তা বন্ধ, এই কারণে গাড়ি আসতে পারতেছে না। আচ্ছা, চট্টগ্রাম থেকে যে মালগুলো আসে ওগুলো আসতে পারতেছে না, যেহেতু নোয়াখালীতে বন্যার কারণে। আচ্ছা, আমরা এই যে পিছে দেখতেছি আঙ্কেল, এইগুলো কোথায়? ওইটা হলো ফরিদপুর। এইটা ফরিদপুরেরটা। এগুলো কত আজকে? ওগুলো বেচতেছি 105 টাকা, 6 টাকা। এইগুলো হচ্ছে আজকে 105 থেকে 6 টাকা। আর এই সামনেটা এটাও ওইরকম, এইরকমের সেম একই দাম। একই দাম। আর এইটা আঙ্কেল? এটা বেচতেছি 10 টাকা। এইটা 110 টাকা। এটা কি পাবনার বাসাই? কি তো এইটা বাসাই, কিন্তু বড় সাইজেরটা 110 টাকা করে। 110 টাকা করে। আর আপনার এলসি কত করে আজকে? এলসি এই মালটা ভালো না, খুব একটা ভালো মাল বিক্রি হলে 10 টাকা। এইটাও 110 টাকা? না, এটা বেশি 95 98। 95 থেকে 98 টাকা। হ্যাঁ, মালের একটু নিয়ম আর কি। তো এখন তো আমদানি কম আঙ্কেল হাটের বাজারে। তো এলসি পেঁয়াজ হাটে বেশি আমদানি কম, তারপরে ইন্ডিয়া বাজার বেশি অলরেডি। আবার একটা ওই যে চট্টগ্রাম থেকে রাস্তাটা, হাইওয়ে রোড বন্ধ, ওইটা আসতে পারতেছে না। তো এলসি পেঁয়াজ কি বন্যার পরে কি আসবে? ইন্ডিয়াতে ওই যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হইতেছে, এই জন্য পেঁয়াজ উঠে যায়, নতুন পেঁয়াজটা উঠাইতে পারতেছে না। নতুন পেঁয়াজটা নষ্ট না হলে স্বাভাবিক এসে যাবে। মানে স্বাভাবিক আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন ব্যাপারী ভাইদের কি অবস্থা? তারা নাকি লসের উপরই আছে, এখন কি অবস্থা? না, এখন আজকের বাজার পর্যন্ত লোকসান হয় নাই। আজকের বাজারে? আজকের বাজার লোকসান হয় নাই। তো এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে আঙ্কেল, যে আমাদের কৃষক ভাইদের, মানে পেঁয়াজ, এগুলা কি মানে আরো 2-3 মাস তো সামনে আছে, মুড়ি কাটার? হ্যাঁ আছে, চলবো, চলবে, পুরোপুরি চলবো না আর কি। এর সাথে অন্য দেশের সাহায্য, হেল্প হইলে চলবে। মানে এলসি মিশর, এগুলো, এলসি পাকিস্তান এগুলো রইলো, ইন্ডিয়ান রইলো, পাকিস্তানের সাথে মিক্সার, তাহলে চলবে। এগুলো না আসলে তো একটু সমস্যা, না থাকলে একটু সমস্যা হবে। একা চালান সম্ভব না। আর কৃষক ভাইদের হাতেও তেমন কিন্তু নাই, না অত পেঁয়াজ না, আছে, তারপর যা আছে মোটামুটি আছে, অত বেশি নাই, মোটামুটি নাই। আচ্ছা, তো এই যে কিছুদিন আগে ছাত্র ভাইরা বললো যে 80 টাকায় বিক্রি করতে হবে, এই বিষয়ে কি বলতে চান? ছাত্র ভাইরা আন্দোলন করে যে বলবো যে আমদানি না করলেও অনেক বেশি করতে গিয়ে আগে দেশে উৎপন্ন করতে হবে, উৎপাদন করে তারপরে দাম কমবো অবশ্যই। আচ্ছা, উৎপাদন হবে না, কৃষক ভাইদের অনেক খরচ আছে, তারপরে তাদের কীটনাশক, বীজ থেকে শুরু করে অনেক খরচ। এইগুলো উৎপাদন হইলে অবশ্যই কমবে, উৎপাদন হইলে অবশ্যই কমবে। আর আমরা এখানে দেখতেছি নাসিকের পেঁয়াজটা নাই আজকে, না? নাসিকের এই যে ছোট সাইজের মাল অত ভালো না, কোয়ালিটি মোটামুটি ভালো। নাসিকেরটা মানে ইন্ডিয়ার বাজারে কেমন চলে? ইন্ডিয়ার বাজারে 40-41 টাকা বাজার। 41 রুপি? হ্যাঁ, ইন্ডিয়ার 41 রুপি হলে আবার সাথে খরচ আছে, বর্ডারে 108 টাকা 9 টাকা পড়ে। আচ্ছা, বর্ডারে নাকি 100 প্লাস গেছে আজকেও? হ্যাঁ, 100 রুপি তো হবেই, 100 এর উপরে। হ্যাঁ, তাহলে তো ইন্ডিয়া বর্ডার পর্যন্ত আইসে 108 টাকা 9 টাকা পড়তেই পারে, অনেক পড়ে যায়। কালকে মার্কেটে যাবা আছে, কালকে মানে আমরা একটু শুরু থেকে দেখি আঙ্কেল, এই যে এখানে এইগুলা একটু নষ্ট না, এগুলা ওটা দাগি পেঁয়াজ, এইগুলা মানে কম দামে বিক্রি করে দেন? ওগুলো দাগি পেঁয়াজ, ওগুলো 50 টাকা বেচছে। 50 টাকা কেজি। আর এইটা কি, এইটা কোথায়? এটা বেচছে 108 টাকা। এইটা কোথায়? 108। এইটা কোথায়? পাবনা? এটা পাবনার একটু ছোট সাইজ। পাবনার একটু ছোট সাইজটা, এটা 108 টাকা করে। আর এইটা হচ্ছে কি ইন্দুরের না নাসিকের? না, নাসিকের একটু নিয়ম মাল। নাসিকের একটু নিয়ম মাল, ছোট সাইজটা। এইটা হচ্ছে 100 কত বললেন? এইগুলা বেশি 97 টাকা। ও, 97 টাকা এইটা আজকে। আচ্ছা, এরপরে আপনাদের এখানে অনেক বড় আড়ত। আর এইগুলা কত আঙ্কেল? এইটা এইগুলা বেশি 105-6। এইটা হচ্ছে 105 টাকা 6 টাকা। এইটা কোথায়? ফরিদপুর। এইটা ফরিদপুরেরটা। আচ্ছা, ফরিদপুরে এটা 105 টাকা 6 টাকা। আর এই উপরের এগুলা? হ্যাঁ, এগুলো ফরিদপুরের 105 থেকে 6 টাকা এগুলা। আর এই ভিতরে যা আছে এগুলো একই দাম? হ্যাঁ, একই দাম। তো আঙ্কেল কি মনে হয়, দাম কি সামনে কি হইতে পারে একটু বলেন তো? না, আমার কোনো কিছু হবে না। মানে দাম কি বাড়বে বেশি? না, আর বাড়ার সম্ভাবনা খুব কম। মানে কম না? যদি ইন্ডিয়ান সাউথ পেস্টটা যদি নষ্ট না হয়, তাহলে পেঁয়াজের বাজার আর বাড়বে না। আর যদি নষ্ট হয়ে যায়, তখন যদি ইন্ডিয়া এক্সপোর্ট বন্ধ করে দেয়, তাহলে বাড়তে পারে।
তাহলে বাড়ার সম্ভাবনাটা আছে। আর এই যে পাকিস্তানি যে পেঁয়াজটা কিছুদিন আগে আসছে আপনাদের, ওটা হয়তো চট্টগ্রাম পোর্ট বন্ধ এই কারণে আসতে পারে, আর হাইওয়ে রোড বন্ধ না এই কারণে আসতে, নাহলে তো মাল পড়ে কম বেশি কিছু আছে, কিছু আছে মানে এক মাস বা এরকমের আছে, মানে কভার দেওয়া যাবে, মানে টুকটাক আসবে আবার লোডিং করবো আসবো। আর চায়না থেকে আর মিশর থেকে যে পেঁয়াজটা আসে, মিশরেরটা মানে সম্ভবত বড় সাইজের, বড় সাইজ, ওটার চাহিদা কেমন আছে? খারাপ না, মোটামুটি ভালোই আছে। পাকিস্তানি পেঁয়াজটা দেখলাম যে আপনার পাকিস্তানের চাহিদা বেশি, চায়না মিশরের সাথে পাকিস্তানিটা বেশি। শুরুতে 70 টাকার নিচে বিক্রি হয়েছিল, কালকের বাজারে গেছে 88 টাকা। ওই যে আমদানি নাই, ওই যে হাইওয়ে রোড বন্ধ, চট্টগ্রাম থেকে আসতে পারে নাই এই কারণে। তো এখন মানে মোটামুটি ভাবে দাম যদি আমদানি কম হয় বেশি পরিমাণ তাহলে বাড়তে পারে। কৃষক ভাইদের তো লস নাই না, কৃষকের এই দামে বেশি লোকসানে লাভ আছে। তো এবছর কৃষক ভাইরা মোটামুটি ভালোই টাকা পাইছে। হ্যাঁ, টাকা পাইছে। মূলত যারা আমাদের দেশের যারা কৃষক ভাইরা আছে তারা একটু টাকা পাইলে কিন্তু ভালো, কারণ দেশের টাকা দেশে রইলো, সমস্যা কি? আমারটা আপনার পকেটে, আপনারটা আমার পকেটে, সামনের বার আরো বেশি চাষ করতে পারবে, তাই না? তো মুড়ি কাটার সিজন আছে কত মাস আর? না, দেরি আছে। আপনার ভাদ্র মাসের লাস্টে যায় লাগান ধরবো, আশ্বিন মাসের থেকে লাগান ধরবো, তারপর ওইগুলা পৌষ মাসের দিকে, পৌষ মাস না, ডিসেম্বরের অর্ধেকের থেকে আসবে। ওগুলো লাগানোর পরে ডিসেম্বরের অর্ধেকের থেকে আসবে। বুঝতে পারছি। তো এখন আজকে বেচাকিনি কেমন হয়েছে আঙ্কেল? বেচাকিনি কম, বৃষ্টি বদলে বেচাকিনি খুব ছিল, একটু কম হইতেছে। আর এই এক সপ্তাহ আগে দেখলাম যে আমরা যে আপনার দাম কম ছিল, কাস্টমারও ছিল না, হয়তো এরকমই। এখন তো একটু দাম হালকা বাড়ছে, এখন নাকি একটু বেশি হয়, আগের চেয়ে একটু ভালো, আগের চেয়ে একটু ভালো হইতে পারে। আর এই রসুন গুলা কত করে আঙ্কেল? রসুন তো এইটা কত করে? ওটা দেশি। হ্যাঁ, এইটা কত আজকে? এটা বেচলাম 85 টাকা। এইটা আজকে বিক্রি করতেছেন 85 টাকা করে। 185 টাকা করে। রসুনের আমদানিটা কেমন এখন? আমদানি তত না, মোটামুটি। আচ্ছা, মোটামুটি আঙ্কেল না? আচ্ছা, তো এই যে বর্ডার থেকে যে যখন আসে পেঁয়াজগুলো আঙ্কেল, ঠিক আছে, ওখান থেকে আসলে দামাদামি কি এই যে ব্যাপারী ভাইরা করে ওখানে না? ওখান থেকে তারা কমিশন করে দেয়, তারপর ব্যাপারীরা কিনে নিয়ে আসে, এই অবস্থা। তো আঙ্কেল, যারা ওই যে নতুন ব্যবসা করতে চায়, আপনাদের এখানে তো অনেক ব্যবসায়ী ভাইরা আসে যারা আপনার ভ্যান গাড়িতে বিক্রি করে, তারপর আপনার মহল্লায় বিক্রি করে, তারা আসলে আমাদের এখান থেকে কিনে নিয়ে যায়, তাদের আসলে পুঁজিটা কেমন লাগে? ওদের পুঁজি না, ওই এক বস্তা কিনলে এক বস্তা নিয়ে টাকা, নগদ টাকা দিয়ে কিনে নিয়ে রাস্তায় বিক্রি করে, নগদ বিক্রি করে। এই তো কত দিনে ওদের। আচ্ছা আচ্ছা, 10-20 হাজার টাকা পুঁজি, মানে 10 থেকে 20 হাজার টাকা হইলে মোটামুটি ভাবে করা যায়, তাই না? সব করতে পারো ওরা। তো এখন মানে আসলে দাম আজকের হাটের বাজারে 2 থেকে 300 টাকা নাকি হাটের বাজারে বেশি গেছে। তো আপনাদের এই মালগুলা ফরিদপুর থেকেই আসে ডাইরেক্ট? হ্যাঁ, ফরিদপুর। আজকে হাটের মাল আসে কমপক্ষে 7 থেকে 12 টাকার ভিতরে পড়তে হবে। 7 থেকে 12 টাকা। আজকের বাজারেও নাকি আরো বেশি গেছে? কালকে তো আজকের বাজারের মালই, আজকের বাজারেও কিছুটা বেশি গেছে, কালকে তো একটু বেশি থাকে। কালকে একটু কম ছিল, আজকে 1-200 টাকা বেশি। আজকে 1-200 টাকা আজকের বাজারে বেশি। আচ্ছা, তো আসলে ওই যে চায়না থেকে যে পেঁয়াজটা আঙ্কেল আসে, যেটা চায়নার, ওই পেঁয়াজের মানটা কেমন চায়না থেকে? ওটার মাল অত সরস না, অত ভালো না, মোটামুটি কম আর চলে আর কি, দাম কমের কারণে ওটা খায়। আচ্ছা আচ্ছা, তো আলুর বাজারের দাম কিন্তু কমছে আঙ্কেল। আলুটা আজকেও 45 টাকা 44 টাকা ছিল, আজকে আলুর দাম কিন্তু কিছুটা কমছে। আগে কিন্তু 52 টাকা 53 টাকা এরকমের ছিল, তাই না? তো আমাদের দেশের প্রোডাক্ট, দেশের পর। আর আঙ্কেল, যারা রাখি ব্যবসা করে, যারা চাতালে রাইখা দেয়, তাদের তো আসলে মোটামুটি দেখা গেছে নষ্ট হয় মোটামুটি। হ্যাঁ, নষ্ট হয়, পেঁয়াজ তো অনেক নষ্ট হয়েছে। 100 মণ রাখলে ওখান থেকে 15-20 মণ অর্ধেক এসে গেছে, অর্ধেক মানে বেশি লাভের আশা এখন নষ্টটাই বেশি হয়েছে। নষ্ট না, ওর তো রাখতেই হবে। আপনার সব যদি একবার ওই কাঁচায় বিক্রি করে, তাহলে এখন কি খাইবো? ও থাকবে, পর্যায়ক্রমে থাকিয়ে যাবে, পচবে থাকবে, এইরকম। আচ্ছা, তো আঙ্কেলের দোকানের নামটা হচ্ছে মেসাজ আমজাদ ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। আঙ্কেলের নামটা কি বলছিলেন? মোহাম্মদ আমজাদ আলী। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন।